রাজ্যের পুলিশে কোনো আস্থা নেই কলকাতা হাইকোর্টের, সরাসরি জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই যুক্তিতেই রাজ্যের আরও একটি দুর্নীতি মামলার তদন্তভার তিনি দিলেন কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআইকেই। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলা। সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এজলাসে বসেই তিনি বলেন, মেডিকেল কলেজে ভর্তি নিয়ে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করবে সিবিআই। এই ঘটনায় যদি কোনো আর্থিক দুর্নীতি হয়ে থাকে তবে তাও সামনে আসা দরকার। বিচারপতির এই নির্দেশের পরেই রাজ্যের তরফে তীব্র আপত্তি তোলেন রাজ্যের এজি, কিন্তু বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন, শাহজাহানকে আপনাদের পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে? রাজ্যটা দিনে দিনে কয়েকজন দুর্নীতিগ্রস্তের আঁকড়ায় পরিণত হচ্ছে, অথচ এত কিছুর পরেও পুলিশের তরফে কোনো সদর্থক ভূমিকা চোখে পড়ছে না। এ রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের ওপর তাই এই আদালতের কোনো আস্থা নেই। দুর্নীতির অভিযোগের তদন্তভার তাই সিবিআইকে দেওয়া যথাযথ মনে করছে আদালত। এমবিবিএস পরীক্ষায় ভুয়ো শংসাপত্র ব্যবহার করে মেডিকেল কলেজে ভর্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ করে আদালতে মামলা করেছিলেন ইতিশা সোরেন। তার অভিযোগ ছিল, তপশিলি উপজাতি না হওয়া সত্ত্বেও অনেক পড়ুয়া ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সরকারি কলেজে ভর্তি হয়েছেন। ওই সরকারি কলেজের তালিকায় কলকাতা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ, আরজি কর মেডিকেল কলেজ এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজেরও নাম রয়েছে। বুধবার এই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি মামলাকারীর আইনজীবীকে বলেছেন সিবিআইকে যেন এই মামলায় যুক্ত করা হয়। পাশাপাশি রাজ্যের আপত্তি প্রসঙ্গে বিচারপতি বলেন, এই মামলাটি চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আবার যেতে পারে, তাই রাজ্যের কাছে আমি আশা করব এখনও পর্যন্ত সিবিআই তদন্ত আটকাতে কত টাকা খরচ হয়েছে তা তারা যেন রিপোর্ট দিয়ে আমাকে জানায়।